আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটা মেলা বসে, খুব বড় একটা মেলা। তো সেই মেলায় যাচ্ছি আজকে মা আর আমি। আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, থাকো আমাদের সাথে। আর এই দেখো আমার আউটফিট, আমি একটা ঢাকাই পরেছি। তাহলে পরে আবার দেখাচ্ছি, চলো। টোটোয় করে যাচ্ছি, মিনিট 7-এর মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাব। স্টেশন থেকে আবার মিনিট 10-এর রাস্তা, হাঁটা পথ আর কি। চলেছি টোটোতে করে। এই হচ্ছে মেলার এন্ট্রান্স। ওদিকে স্টেশন। মেলায় মোটামুটি পৌঁছে গেছি। এই দেখা হয়েছে বন্ধু। চলছি, আর মিনিট 5-এর মধ্যে পৌঁছে যাব। এই যে সব পাশে দোকান বসেছে, চলো। ছিল না, দেখো চারিদিকে দোকান, কত রকমের দোকান, কালারিং। তোরা ওই হাঁটতে বেরিয়েছিস, শেষে তো চলে এসেছিস না? হ্যাঁ, ছোটবেলায় খুব আসতাম এই মেলায়, আর অনেক অনেক মাটির পুতুল কিনতাম। এখন সেসব দিন অতীত। এখন মাটির পুতুলটা দেখতেই পেলাম না মেলার মধ্যে। পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড় হয়, মানে ঢোকাই যায় না। আমরা তার পরের দিন এসেছি, তাই ভিড়টা একটু হালকা, এখনো সন্ধে হয়নি। এখানে সবাই মনোবাঞ্ছা পূর্ণ হলে এরকম গোপাল দিয়ে পুজো দেয়, ছোট বড় বিভিন্ন সাইজের গোপাল। মনোবাঞ্ছা পূর্ণ হলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এবং সবাই গোপাল দিয়ে পুজো দিয়েছে। এখানে পায়েসও করা হয়, পাশে পায়েস করে এভাবে দেয়, গোপালকে নিবেদন করা হয়। ভীষণ জাগ্রত। এই জায়গাটার নাম রাখাল ঠাকুরতলা। আজকে একদম ভিড় কম, পয়লা বৈশাখে পরে দিন এসেছি। গায়ে পড়ে না, সরে এসো, সরে সরে, এই গায়ে ফেলে দেবো। হ্যাঁ, ওই জন্য আমি হ্যান্ডেল করতাম। পাশেই আছে ভারত সেবাশ্রম, আমরা ভারত সেবাশ্রমে এখন যাচ্ছি। ছোটবেলায় খুব আসতাম, স্কুলের বাস না, একদম চেঞ্জ।
আমাদের দর্শন হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে এলাম। চারিদিকটা সত্যি একদম চেঞ্জ হয়ে গেছে। আর ছোটোবেলায় যখন আসতাম তখন বেশ ফাঁকা ফাঁকা ছিল, মাঠ ছিল, আমরা সেখানে এসে খেলা করতাম। মেলা বসতো বড় করে, ভিতরেও অনেক দোকান বসতো। এখন সত্যি সব কিছুই অন্যরকম। এই মাঠেও কত খেলেছি, যেহেতু আমার মামার বাড়ির পাশে, তাই আমাদের প্রায়ই আসা হতো। আর সব পুজোতে এসে আমরা থাকতাম মামার বাড়িতে। এরপর ফেরার পালা। তাহলে আবার দেখা হয়ে যাচ্ছে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর হাসি খুশি থেকো।